নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু, গাজর আর বিনস। এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে দিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ের ভেতরে এটাকে একটুখানি নেড়ে নেব। হালকা করে একটু নেড়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। হলুদটা আমি অ্যাড করছি না। লবণটা দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। নিয়ে এখানে একটু পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার নয়, এটা একটি আটার একটি ডো তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিলাম 4-5 চামচের মতন আটাটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ টেস্ট অনুসারে। দিয়ে আমি এখানে জল দিয়ে আমি ভালো করে আটাটাকে বেশ মেখে নেব। রুটি যেই রকম করে সেই রকম আটার ডোটা মাখলেই হবে। এই যে দেখুন, খুব একটা নরমও না শক্তও না, আমি সেরকম করে মেখে এটাকে রেখে দেবো। আর এই পাশে জলটাও শুকিয়ে এসছে সবজির। আর শুকানোর পরে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন, এই যে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, 1 টিস্পুন দিয়ে দেব সয়া সস। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চিলি সস। দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। নিলেই রেডি হয়ে যাবে আমাদের সবজি। এর ভেতরে আর কোনো রকম কোনো উপকরণ অ্যাড করব না। এরপরে আমি আটার ডোটাকে নিয়ে নিলাম, নিয়ে চাকতার উপরে রেখে এটাকে ভালো করে আমি আর একটু মেখে নেব। আর এটাকে আমি লেচির মতন কেটে নিচ্ছি, 3টে কেটে নেবার পরে এটাকে আমি ভালো করে একটু বেলে নেব। এটা বেশ পাতলা পাতলা বেলাটা হবে, তো আমি এখানে একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। আটা ছড়িয়ে নিলাম, এবার এটাকে বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। এরপর যে সবজিটা আমি রেডি করে নিলাম সেই সবজিটা একপাশে রেখে দেব। একটু পরিমাণে সবজি নিয়ে নিচ্ছি, নিয়ে এই রুটিটাকে উল্টে আমি এটাকে কেটে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে এটা টাইম যেন কম লাগে তার জন্য আমি এটাকে এরকম গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি। এই যে দেখুন, এরকম করে কেটে নিতে হবে। কেটে নেবার পরে আপনারা শেপ দেওয়ার জন্য আপনারা যে কোনো ধরনের কিছু ইউজ করতে পারেন। তো আমি এখানে শেপ দেওয়ার জন্য এখানে একটি স্পুন নিয়ে নিয়েছি, কাটা স্পুন, নিয়ে এটাকে এইরকম করে দাবিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে শেপ দিয়ে নিলাম, দেখতেও সুন্দর লাগবে। এই যে এরকম করে দাবিয়ে আমি শেপ দিয়ে নিলাম। এই যে একদম রেডি হয়ে গেল। এই রকম করে আমি সমস্তগুলোকেই রেডি করে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরকম করে পরপর সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটি আমি প্রথম দেখেছিলাম ইউটিউবের একটি চ্যানেলে, আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমি ট্রাই করেছিলাম, আমার ভালো লেগেছিল, টেস্টটাও বেশ ভালো ছিল, ওই জন্য আমি আপনাদের সামনে নিয়ে এলাম এই রেসিপিটি। এই যে এইরকম করে কাঁটা চামচের সাহায্যে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে করে নিতে পারেন বা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে তৈরি হয়ে গেল। এইরকম করে আমি সমস্তগুলো তৈরি করে নেব। এরপরে আমি এই যে দেখুন সমস্তগুলো তৈরি করে নিয়েছি। একটি পাত্রের ভেতরে জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এরপরেই এর মধ্যে আমি দিয়ে দেব যে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। এই যে দেখুন সমস্তগুলোকে একবারে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এগুলো
ফুটে উঠলে সেদ্ধ হয়ে যাবে আটাটা, আর তার মধ্যে এই জলের মধ্যে সবগুলো ফুলে উঠবে। এই যে দেখুন সবগুলো ভেসে উঠেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, রিফাইন তেলটা 2 চামচ মতন দিয়েছি। আর এখানে দিয়ে নেব একটুখানি কারি পাতা, 3-4 কোয়া রসুন সেটাকে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ছোটো সাইজের একটি পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এটা ভাজা ভাজা হবে না, একটু নরম হবে। এরপর দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা আটার ডাম্পলিংগুলোকে, দিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব 1 থেকে 2 টিস্পুন মতন সয়া সস, সেই একই পরিমাণে চিলি সস আর টমেটো সস। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিছুক্ষণ রাখলেই রেডি হয়ে যাবে আমাদের এই আজকের রেসিপি। নামানোর আগে একটুখানি চাট মশলা আর ম্যাগি মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।